প্রগতিশীল চিন্তাকে ভিন্ন দিকে নিয়ে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচন হলে জবাবদিহিতা নিশ্চিত হবে। আর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, রাজনৈতিক দলগুলোকে টিকে থাকতে হলে জনগণের আকাঙ্ক্ষা ধারণ করতে হবে। আরও জানাচ্ছেন শফিকুল হক। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গত ১.৫ দশক স্বৈরাচারী মনোভাব আর দুর্নীতির মাধ্যমে গোটা রাষ্ট্রকে সর্বশান্ত করে দেয় ফ্যাসিস্ট আওয়ামী সরকার। ২৪-এর গণঅভ্যুত্থানে যার প্রতিদান পেয়েছে তারা। শুধু ক্ষমতাই ছাড়তে হয়নি, পালিয়ে যেতে হয়েছে শেখ হাসিনাকে। তো আমরা লাগাবো বেগুন গাছ আর আশা করবো আপনার কমলা লেবু, সেটা তো হয় না। আমাদের এই সিস্টেমটাই তাকে পরিবর্তন করতে হবে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কতটা বদলেছে, সামাজিক সুরক্ষাই বা কতটুকু সুরক্ষিত, এ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এই সংলাপ। বাংলাদেশের রাজনৈতিক যে সংকট, এই সংকটের মধ্যে আরেকটা কারণ হচ্ছে আপনার দুর্নীতি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, এত অল্প সময়ে সব ঠিক হয়ে যাবে সেটি ভাবার কোনো কারণ নেই। আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, আমি যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা করছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে, এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। তিনি জানান, উপদেষ্টারা অনেক ক্ষেত্রে অসহায়, কারণ আমলারাই সবকিছু নির্ধারণ করে দেয়। এজন্য আবারও নির্বাচনের কথা বলেন তিনি। আমাদেরকে এখন এই ওয়েলফেয়ার স্টেট, এই কল্যাণমূলক রাষ্ট্রের কথা চিন্তা করেই এমন সিস্টেমের মধ্যে যেতে হবে যে সিস্টেমের মধ্যে দিয়ে আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সেই অন্তত মিনিমাম ন্যূনতম যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচারটা নিশ্চিত করবে জনগণের। এটা ন্যূনতম। এদিকে ফ্যাসিস্ট আমলে গণমাধ্যম, বর্তমান অবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে এক সেমিনারে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় জনগণের আকাঙ্ক্ষা বুঝতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না, ধারণ করতে পারবে না, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা থাকবে না। সরকার গঠন করতে পারলে মুক্ত সাংবাদিকতার জন্য কমিশন গঠন করার প্রতিশ্রুতিও দেন দলটির এই নীতি নির্ধারণী সদস্য। ম্যানেজমেন্ট ক্রস করে সাংবাদিকের সাইডে যদি চলে আসে, তাহলে সাংবাদিকতা হবে। শফিকুল হক, ৭১, ঢাকা।